এই যে বেলডাঙ্গায় ঘটনা ঘটেছে, রাগ লাগছে কি লাগছে না? কার কার রাগ লাগেনি হাত তুলেন। যারা হাত তুলেছে ওদের রাগ বেশি। বন্ধুরা আমার, প্রকাশ্য মাইকে বলছি, আমিও ভারতবর্ষের মাটির একটা সন্তান। অতএব বন্ধু, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রসুলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের ইতিহাসটা শুনেলেন। তাদের ইতিহাস আজ পর্যন্ত যত বেঈমান আল্লাহ এবং রসুলের সঙ্গে বেঈমানি করেছে তাদের দুইখানা ইতিহাস। এক নম্বর হচ্ছে হয় তারা মুসলমান হয়ে গিয়ে কালেমা পড়ে নেয়, আর না হয় তাদের পৃথিবীতেই দৃষ্টান্ত শাস্তি আল্লাহ দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ যে বেঈমান লিখেছে তাকে তুমি কালেমা পড়ে আমাদের দলভুক্ত ভাই বানিয়ে দাও। আর এই দোয়াটা যদি তোমার কলমে কবুল না হয়, দৃষ্টান্ত শাস্তি দিয়ে পৃথিবীতে তাকে সারা পৃথিবীকে জানিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ এই পুরুষদেরকে উগ্র যৌবন দেওয়ার কারণ এটাই, তারা দেশ সামালবে, দশ সামালবে, ভারতের মাটিকে যেন কেউ অপবিত্র না করে সেই দিকটা তারা খেয়াল রাখবে। শুধু নয় তারা কোরআনের হেফাজত করবে। শুধু এই পর্যন্ত নয়, সারা দেশের উন্নতির দিকে লক্ষ্য করবে। যার দ্বারা দেশের ক্ষতি হবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। শুধু এই পর্যন্ত নয় বন্ধুরা আমার, যুবকদের আর একটা ডিউটি রয়েছে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনের সিকিউরিটি ফোর্সের কাজ করবে। আর দ্বিতীয় নম্বর যেটা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ যুবকদেরকে বলছে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও হালাল রুজি উপার্জনের জন্য। এই ইনকামের দায়িত্বটা আল্লাহ নারীকে দেয়নি, পুরুষকে দিয়েছে। তাহলে পুরুষের যদি উগ্র যৌবন না হয়, তাড়াতাড়ি যদি যৌবন জগৎ থেকে বেরোতে না পারে, যৌবনটা যদি তাড়াতাড়ি শেষ না হয়, তার দ্বারা দোকান চলবে না, তার দ্বারা ব্যবসা বাণিজ্য চলবে না। রাত্রি 12টায় লেপে ঢুকবে, বেলা 1:30টায় সে বিছানা থেকে বের হবে। চাপা যৌবন হলে দোকান বন্ধ থাকবে, রেল চলবে না, বাস চলবে না, ট্রাক চলবে না, বিশ্বটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ যুবককে, পুরুষকে উগ্র যৌবন দিয়েছে। যখন কাজ করার চট করে নিয়ে সেখান থেকে তুমি সৈন্যের মতো বের হয়ে যাও, তোমার মাথাতে অনেকগুলো দায়িত্ব চাপানো আছে। বুঝতে পেরেছেন? আরে বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই পুরুষের মেন দায়িত্ব, হাজি ভাই এই রুমালটা আমার ময়লা হয়েছে, জামাটা ময়লা হয়েছে, তো এটাকে কাচতে যখন যাবে তো উদ্দেশ্য কি? সাবানটা কিনেছে কেন? সাবান কিনেছে, সময় দিচ্ছে, দুটো জিনিস ওকে লাগছে, দিয়ে নদীর ধারে বসে বা কলে বা বাথরুমে বসে কাপড় সাফ করছে, সময় দিচ্ছে, সাবান দিচ্ছে, উদ্দেশ্য কি? কাপড়টা সাফ হয়ে যায়। কিন্তু বিনা উদ্দেশ্যে দুটো জায়গা সাফ হবে, ওর হাত দুটো সাফ হবে কি হবে না? ওটা উদ্দেশ্য থাকে। আর যে পাথরে মারছে, পাথরটা সাফ করতে গেছে, ওটা অটোমেটিক হয়ে যাবে। তো পুরুষের ছেলে অটোমেটিক হবে, ওই দিকটা চিন্তা করতে হবে না। ওর উদ্দেশ্য হবে ব্যবসা বাণিজ্য করব, দেশকে রক্ষা করব, এই দিকে সে চিন্তা চেতনায় থাকবে, ওটা অটোমেটিক হবে। এর জন্যে এদেরকে উগ্র যৌবনে পাঠানো হয়েছে। কটা বলা হলো? 5টার মধ্যে কটা বলা হলো কি জানি না, কি অবস্থা চলছে দেখেন। গাড়ির ড্রাইভার সেই জানে না যে কোথায় চললো গাড়ি। একটা হলো জামানি আল্লাহ নিয়ামত। এবার নারী পুরুষ উভয় যৌবনওয়ালাকে একটা সুসংবাদ দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله। ও যুবকের দল আর ও নারী যুবতীর দল, ওরে আমার যুবতী বেটি, বৌমা, বোন যারা রয়েছেন কান করে শোনেন, এবং যারা আমরা যুবক এখনো তরঙ্গ
আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। আমার নবী বলেছেন, যদি যৌবনকালটা নারী আর পুরুষ আল্লাহর দেওয়া ফরমানের ওপরে শেষ করে দিতে পারে, আল্লাহর হুকুমের ওপরে যৌবনকালটাকে যদি অতিবাহিত করে দিতে পারে, কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, ওই যুবক যুবতীর জন্যে আল্লাহর রহমতের ছায়াতে জায়গা হবে। কত বড় ফেসিলিটি! কে বলছে 13টা 14? কত রকম খরিদ্দার নিয়ে আজকে বসেছি গো। ও মনে মনে বলছে যে এই ছেলে মাইক পেলে ছাড়তে চায় না। জি, নাম্বার 2, সিহাতাকা কাবলা সুকুমিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা। বিশ্বনবী বলছেন, উম্মত রে, তুমি জীবনে একবার সুস্থ শরীর পাবে, ঘুরিয়ে যৌবনকাল, কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে, বার্ধক্য রোগ আছে, প্যারালাইসিস আছে, হাই প্রেশার আছে, লো প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সুগার আছে, যে কোনো একটা রোগ তোমাকে মরার আগে আক্রমণ করবে, সেই আক্রমণের আগে যৌবনকালটাকে নিয়ামত মনে করো, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। সুস্থ শরীর যতদিন আছে তুমি আল্লাহর নিয়ামতে ডুবে আছো, যেদিন তোমাকে রোগে ধরবে, সুস্থ দিন হাত ছাড়া হয়ে গেলে আর তুমি এই রকম সুস্থতা বোধ করবে না। মেডিকেল ডিপার্টমেন্ট কি বলছে ডাক্তাররা? 47 বয়স যেই পার হয়ে যাবে, একটা ব্যাগ আসবে তোমার কাছে, সবারই আসবে। যারা 47-এর নিচে আছে এরা ফিক ফিক করে হাসছে, জি আসবে। 47 বয়স হলে একটা ব্যাগ এসে হাজির হবে, তার নাম হচ্ছে ওষুধ। পকেটে থাকবে, এখানে থাকবে, ফুরুক ফারাক চলবে, উপায় নাই। আমাকে দিয়ে দিয়েছে, 48 বছর বয়সেই দিয়েছে, ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন সুগারকে পেয়েছি আমি মনে হয় 43 বছর বয়সে, এখন 53 চলছে, তার মানে 10 বছর চলছে রানিং। এটা একটা আল্লাহর নিয়ামত, কিন্তু তারপরেও বলে দিচ্ছি, রোগ আল্লাহর নিয়ামত। কেউ যদি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে নিতে পারে, আল্লাহর বিরুদ্ধে কথা না বলে, কিয়ামতের মাঠে স্টেজ করে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তখন সুস্থ লোকেরা এসে বলবে, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যদি কাঁচি করে কাটতেন তারপরেও করতাম না। এটা একটা নিয়ামত, চুপ করে ধরে নিতে হবে। তারপরেও আল্লাহ রসুল বলছে, তোমার সুস্থ শরীর নিয়ামত। সুস্থ অবস্থায় 5 ওয়াক্তের নামাজে মসজিদ গেছো, ঝড়ে গেছো, বৃষ্টিতে গেছো, বাদলে গেছো, শীতে গেছো, গ্রীষ্মে গেছো, আর যখনই তোমাকে রোগে ধরেছে 5 ওয়াক্ত মসজিদে যেতে পারছো না, সুস্থ অবস্থায় উজু করেছো, এখন তায়াম্মুম করছো, আগে দাঁড়িয়ে নামাজ পড়েছো, এখন বসে পড়ছো, ইশারায় পড়ছো। যৌবনকালে সুস্থ যতদিন আমাকে আমার রব রেখেছেন, ঠিক মতো যদি মসজিদে হাজিরি দেওয়া হয়, বার্ধক্যে যদি বাড়িতে বিছানায় শুয়ে তায়াম্মুম করে ইশারায় নামাজ পড়া হয়, তারপরও আমার রব যৌবনের মেজারমেন্ট করে আমাকে নেকি দান করবে। এর জন্য নবীজি বলছেন, সুস্থ জীবন একটা নিয়ামত, রোগা হয়ে যাওয়ার আগে। 3 নম্বরে নবীজি বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। সময় একটি নিয়ামত, বইয়ে চলে যাওয়ার আগে, হাতছাড়া হয়ে যাওয়ার আগে, সময় তোমার বইয়া যায় রে মিহিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। এই দুনিয়ার ফেরে বেতে পড়ে লইলে গাফিলতে, যাইবার তোমার কি হুঁশ নাই রে মহমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। সময় একটা এমন জিনিস, আপনি ঘুমাবেন, আমি ঘুমাবো, আপনি আড্ডা দেবেন, আমি আড্ডা দেব, বাস দাঁড়িয়ে যাবে 10 মিনিট, আর ট্রেন দাঁড়িয়ে যাবে আধ ঘন্টা, প্লেন দাঁড়াবে, দিন রাতের ভিতরে সকলের রেস্ট আছে, সকলে দাঁড়ায়, সবাই যেন একটু সময় নেয়, কিন্তু সময় এমন একটা জিনিস, ও বইতি আছে, সময় কোনোদিন দাঁড়াবে না। বিশ্বনবী বলছেন, যে সময়টা তোমার হাতছাড়া হয়ে গেছে, এই সময়টা তুমি দ্বিতীয়বার আর ফিরিয়ে আনতে পারবে না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সময়ের কসম খেয়েছেন এবং কোরআনের ভিতরে সময়কে কেন্দ্র করে তিনখানা সূরা নাজিল করেছেন। একটা হলো সূরা দোহা, একটা হলো সূরা ফাজর, একটা হলো সূরা আসর, একটা দিনের শেষে সূরা, একটা রাতের শেষে সূরা। এবং আল্লাহ চারটা, তিনটি, দুইটি কসম খেয়েছেন এবং সময়ের গুরুত্বকে বোঝাতে চেয়েছেন। সময় হলো পৃথিবীর অদ্বিতীয় নিয়ামত, যে সেকেন্ডটা এক্ষুনি আপনার দ্বারা হাত ছাড়া হয়ে যাচ্ছে। আজকে 23 তারিখ, আপনার কিনা 23 তারিখ শনিবার দিবাগত রাত্রি হয়ে গেল, এখন 11:46 হয়ে গেল, 45টা মাত্র 1 মিনিট আগে চলে গেছে। এটা কিয়ামত পর্যন্ত ফিরে আনার ক্ষমতা নাই। বিশ্বনবী বলছেন উম্মতের সজাগ থাকবে, সময়কে কাজে লাগাবে, খবরদার অবহেলায় সময়কে পার করে দিও না। একজন মুফাসসির বলছেন সূর্য কথা বলে। ভাই এটা হাদিস নয়, এটা মুফাসসির ইসলামী চিন্তাবিদের কথা। যখন সূর্য পূর্ব দিকে উঠে তখন দুনিয়াবাসীকে বলে, রে ও রঘুপুরবাসী, দুনিয়াবাসী শোন, তোর কপালে আবার একটা দিন তুই পেয়ে গেলি, তওবা করার সুযোগ পেয়ে গেলি, সময়কে কাজে লাগা, এখনো তুই মসজিদে ঢুকে যা। যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয় বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে, হতভাগার দল, যেমন থিলি তেমন থেকে গেলি, তোর জীবনে একটা দিন তুই কবরের দিকে আগিয়ে গেলি, তোর কাছ থেকে একটা দিনের সময় শেষ হয়ে গেল, তোর কবর যত দূরে আছে তুই একটা দিনের রাস্তা আগিয়ে গেলি। সূর্য ডুবে গেছে, না জানি সকালে তুই বিছান থেকে উঠবি কিনা, তবে রাত্রি পেয়ে গেছিস, নির্জনে মাবুদের কাছে কেঁদেলে, এখনো পর্যন্ত সময়কে কাজে লাগা, চরিত্রকে তুই ঘুরিয়ে নে। সূর্য দিনে 2 বার মানুষকে চিৎকার মেরে ওসিয়ত করে। বন্ধুরা আমার, বিশ্বনবী বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, সময়কে বড় নিয়ামত মনে করে নাও হাতছাড়া হয়ে যাওয়ার আগে। কয়টা হলো? 3টে হলো। যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, আর সময় হলো নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, কেউ উঠবেন না। 4 নম্বরটা বলে লোক বেশি উঠে, মনে মনে করে কালেকশন করবে। না, আমি তফসির করব, কালেকশন করব, শেষকালে করব। মন যাবে দেবেন, না মন যাবে না দেবেন। হ্যাঁ, আর জালসা কমিটি আমাকে একটা কথা খুব ভালো বলে, আপনাকে কালেকশন করতে হবে না। যদি বলি যে আমাকে 9টায় দেন কালেকশন, না না না, আপনার কালেকশন করতে, এদিক দিয়ে আমি বেঁচে আছি আর কি, মাশাআল্লাহ। 1 পয়সা দেবেন না, ঘর চলে যাবেন। কিন্তু তফসিরটা শুনেন। বিশ্বনবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, এমন একজন ব্রেন বলছেন আল্লাহর পরে পরে যার স্থান, সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায়গায় করে দিলে রসুলের ব্রেনের সঙ্গে পারবে না। আমার নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, তোমার কাছে যখন মাল আসবে, মাল যেন তোমার ডানে বামে হাতে পায়ে পকেটে নিচে সবসময় মাল তোমার কাছে থাকবে। তখন তুমি মালকে চট করে কাজে লাগিয়ে লাও। একদিন মাল তোমার হাত ছাড়া হবে, সেদিন তুমি পস্তাবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমার গোলামেরা ধারণা করে আমার মাল আমার হাত ছাড়া হবে না। কবি নজরুল বলছেন ধরণীর বুকে যত আশা আর রচিল সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। আজকে আমি বলছি দেন ভাই, আমার আগে ইমদাদ বলছে দেন ভাই, আর কেউ বলছে দেন ভাই, কমিটি বলছে দেন ভাই। কিন্তু এমন একটা দিন আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাদীদে বলছেন মানুষ জাহান্নামে যাওয়ার পর দান করতে চাইবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন যখন তারা জাহান্নামে আগুনে চলে
যাবে, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিইসাল মাসীর। তারা যখন জাহান্নামের অতল তলে চলে যাবে, চারিদিক থেকে আগুনের সাঁড়াশি আক্রমণ পাবে, তখন তারা মনে মনে ভাববে, আলেম ওলামারা বলেছিল বিপদে পড়লে ফিদিয়া করো, সাদকা করো, তুমি বেঁচে যাবে। ও তখন জাহান্নাম থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বি, আপনি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসেছিলেন, সেদিন আমি টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা, পুকুর বাগান, ছেলে পিলে, বউ বিটি, বিবি, মা বাপ সবকে ছেড়ে দিয়ে চলে এসেছি। তারা কোথা আছে আমি জানি না, কিন্তু আপনার আয়াতে রয়েছে, মাবুদ রে, সমস্তগুলো আমি দান করে দিলাম। আমার জমি জায়গা, পুকুর বাগান, সোনা দানা, ছেলে পিলে, বউ বিটি দান করে দিলাম। সবগুলোকে জাহান্নামে দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলবে, হে জাহান্নামী, তুমি শোনো, তুমি সময়কে কাজে লাগাওনি। তোমার কাছে যেদিন ভিক্ষা মাঙ্গা হয়েছিল, সেদিন তুমি আমাকে, আমার লোকদেরকে অপমান করেছ। ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, আজকের দিনে দান নেওয়া হবে না। তোমার সে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। মাল একদিন তোমার কাছে ছিল, সেদিন তোমার অহংকারে বুক ভরে গেছিল, তুমি এতটা ইসলামকে ভালোবাসনি। একবার তুমি ভেবে দেখবে, ছেলের স্কুলে কত খরচা করেছো, ইংলিশ মিডিয়ামে কত খরচা করেছো, মিশনে কত খরচা করেছো, বিবির কসমেটিক্সে কত গেছে, মেয়ের প্রেমে পেটিকে ভালোবেসে কত টাকা নষ্ট করেছো, কত টাকা ব্যয় করেছো। ছেলে পিলে, বউ বিটি, মা বাপ, টোটাল খরচাটা হিসাব করবে। আর আল্লাহর পাল্লাতে তুমি বছরে কত দিয়েছো একবার হিসাব করে দেখবে। তাদের থেকেও যদি 1 টাকা বেশি দিয়ে থাকো, তাহলে তুমি আমার প্রেমিক, নচেত তুমি আমাকে 10-20 টাকা দিয়ে সান্ত্বনায় দিয়ে রেখেছ। শুনে নাও, বিশ্ব নবী বলছেন, মাল একবার তোমার হ্যান্ডেলে থাকবে, মালের হ্যান্ডেল তোমার হাতে থাকবে। যেদিন মাল তোমার হাতছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলেও দ্বিতীয়বার ফিরে আসবে না। ফকির 2 রকম। আমার কাছে এখন 50 কোটি টাকা আছে, আল্লাহ কালকে আমাকে রাস্তার ভিখারি বানাতে পারে, পারে না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন, 50 কোটি টাকার মালিক ধরে, 96 বয়স ক্রস হয়ে গেছে, মাথায় আর হুঁশ নাই। বৌমাকে জিজ্ঞেস করছি, হাবিবা, জি আব্বা, নাস্তা করলাম আমি। হ্যাঁ আব্বা, আপনি রুটি খেলেন? মনে নেই। বয়সে এটা হয়ে যায়, খেয়াল নাই। আজান হলো মা, আর আপনি তো নামাজ পড়ে এলেন, ও দেখছিস, খেয়াল নেই। এটা হয় একদিন, যখন এই বয়সটা হয়ে যাবে, ব্রেন কাজ করবে না, তখন ছেলেরা বুঝে নেবে আব্বা আর ব্যবসা সামালতে পারবে না। ছেলেরা ভাগ করে নিল 25 কোটি করে। আর ব্যাংকওয়ালা, টাকাওয়ালা কি টাকা দেয়? জি, আজকে আমাকে ফোন করছে যে আপনার সিয়াজ গাড়িটাতে লোন এসছে। তোর কি হলো? তা আমার কুটকুটি নেই। তোর কিসের কুটকুটি? ফোন কেটে দিলাম। আমার টাকার দরকার নেই, তো তুই কিসের টাকা দিবি? টাকাওয়ালাকে টাকা দেয়। ওর আবার আরো 25 কোটি করে ঋণ করেছে। দেখবারে বাইপাসে গিয়ে টোল ট্যাক্সির ওখানে বড় বড় ফ্যাক্টরি করছে, এবারে হাঁজিড়ি লেগে গেছে। আর এই বুড়া লোটার লাঠি, একটা গেঞ্জি, আর কিছু নাই। তো বাপকে ভালোবাসে, খেতে দেয়। মসজিদের পাশেই ঘর। সকালবেলায় মসজিদে ছাদ ঢালাইয়ের কালেকশন চলছে। মৌলানা সাহেব বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদে দেবে তাকে আল্লাহ জান্নাতে দেবে। ও তখন ঝরঝর করে কাঁদছে, মনে মনে ভাবছে, যদি 50,000 টাকা দিতে পারতাম ছাদে। খুব চিন্তা করছে, 20,000 তো দেওয়া যায়। বড় ছেলে মোটর সাইকেলে ঢুকছে, বুলেট নিয়ে বট 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 করে। কে রে, হবিবুর নাকি রে বাবা? জি আব্বা বলেন। হ্যাঁ আমি হবিবুর, চোখে কম দেখছি আমি। এলি বাবা বাড়ি? বলে হ্যাঁ। তো এই 20,000 টাকা, বললাম 20,000 টাকা চাইছেন। টাকাই করো বাবা, টাকাই করো বাবা। কি দরকার বলো, আপনি যা দরকার এনে দিব। ওষুধ শেষ হয়ে গেছে। বলে না, মসজিদে ছাড় ঢালে। ছাড়ো, মৌলবীদের কথা ছাড়ো। আমাদের কি হচ্ছে ঠিক না, এখন 30 কোটি টাকা ঋণ করেছি, আবার মসজিদে ছাদের টাকা। ছাড়ো, ঘর দিয়ে টেনে নিয়ে চলে গেল। মনে মনে ভাবছে, তাহলে 5,000 টাকা বলি ছোট বেটাটাকে। হ্যাঁ, ও যখন বুলেট নিয়ে ঢুকছে, তো বাপ লাঠিতে ঠ্যাক দিয়ে কোনো রকম দাঁড়িয়ে বলছে, কিরে জমিরুল এলি নাকি? এবার 5,000 বলবে। জমিরুল এলি নাকি রে? কি হলো তোমার?
এমন হুঙ্কার দিলে তখন সুখ না বিনা পানিতে ঢোক গিল, বলছি তো এলি নাকি, এটা শুধাইলাম। বিশ্বনবী বলছেন, কাগজ লাও কলম নাও, তোমার মতো ভিকিরিয়ার পৃথিবীতে কে আছে? থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। 50 কোটি টাকার মালিক, 5,000 টাকা দেওয়ার ক্ষমতা হলো না। এই ছেলেগুলো দোষী নয়, ছেলেগুলো দোষী নয়, ছেলেগুলো দোষী নয়। আঙ্গুরের আঁঠিতে আঙ্গুর হবে, নিমের আঁঠিতে আঙ্গুর হবে না, ন্যাংড়ার আঁঠিতে ন্যাংড়া হবে, ফজলির আঁঠিতে ন্যাংড়া হবে না, গুঠির আঁঠি বসালে ফজলি হবে না। তার মানে ছেলেগুলো যখন ছোট ছোট বাচ্চা ছিল, তুমি তখন তাকড়া জওয়ান ছিলে, তুমি বুলেট গাড়ি নিয়ে দোকানে যেতে আসতে, ব্যবসাতে যেতে আসতে, ভিকিরিরা পয়সা চাইলে ধুমকেতের দিতে। তোমার বিচের মাল তোমার মতো হয়েছে, আর চিন্তা নাই, তোমার বিচের মাল তোমাকে দান করবে না। এর জন্য একজন মুফাসসির বলছে, নিজের হাতে দান করিও না, পারলে ছেলের হাতে দাও। ছেলেকে দিয়ে বলো, বাবা মাদ্রাসায় কালেকশন চলছে, এই 2,000 টাকা তোমার দাদার নামে দিয়ে এসো। আমার আব্বা নীরব নগরে শুয়ে আছে বহুদিন, তার জন্য আমাকে মাল পাঠাতে হবে। যখন আমি 5,000 টাকা আমার ছেলেকে দিয়ে বলবো, তোমার দাদার নামে দিয়ে আসো, ছেলের চেতনা বাড়বে, আমাকেও আমার বাপের জন্য দিতে হবে। আমের আঁঠি আম হবে, তবেই ন্যাংড়ার বিচে ন্যাংড়া হবে। ওই ছেলে তুমি মরে গেলে তোমার পুতার হাতে 20,000 টাকা দিয়ে বলবে, যাও হেড মৌলানাকে টাকাটা দাও গা, আর বলো গা আমার দাদার নামে দান করলাম। সিলসিলা জারি হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ও মালদারেরা শুনে লাও, এটা রবিজির মাথা, রসুলের মাথা, রসুলের চিন্তা, রসুলের চেতনা, পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। আল্লাহর নবী বলছেন, মাল যখন তোমার হাতে আছে, তুমি যখন হৃষ্টপুষ্ট, তখন তুমি মালকে কাজে লাগিয়ে নাও। যেদিন তুমি ফকির হবে, মাথা ঠুকে মরে যাবে, দ্বিতীয় চান্স আর পাবে না। সব উঠছেন কেন গো? এখনো তো 2 মিনিট আছে। 23 তারিখটা এখনো 2 মিনিট আছে। 24 তারিখে আমার জালসা আছে হরিশ্চন্দ্রপুর টালবাংড়া মাদ্রাসা, আগামীকাল। 25 তারিখে আমার জালসা আছে জাফরহাট ঠাকুরগাঁও বাংলাদেশ, ওখান থেকেই ঢুকবো। ওই জন্য আজকে বাড়ি যাব, বাড়ি গিয়ে গাড়ি টাড়ি রেখে এবার কাল ট্রেনে যাবে বাংলাদেশ। তো একটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, মাল হাত ছাড়া হয়ে গেলে, এগুলো সব রসুলের কথা, কি দামি এগুলো। সোনার অক্ষর দিয়ে যদি লিখে দেন হিরে খুচিত, তারপরও এর মূল্য দিতে পারবেন না। কটা বলা হলো? 4টা। যৌবন নিয়ামত, বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত, মানে সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে, সময় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, মাল নিয়ামত আপনার ফকির হওয়ার আগে। 5 নম্বরটা বলবো, এক চান্সে বুঝে নেবেন, কিন্তু উঠে যাবেন না। পরে 3 মিনিটের একটা কথা আছে। বিশ্বনবী বলছেন, হায়াতিকা কাবলা মাউতিকা। এটা এমন একটা আরবি, পৃথিবীর সবাই বুঝে নেবে, পাগলেও বুঝে নেবে। বিশ্বনবী বলছেন, যতদিন তুমি বেঁচে আছো, জীবনটাকে বড় নিয়ামত মনে করে লাও। যেদিন তুমি মরে যাবে, সেদিন তোমার সব হাতছাড়া হয়ে যাবে। আর একটা নেকি বাড়ানো যাবে না, একটা গুনাহকেও কমানো যাবে না। যে কটা লোক উঠেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, একবার আসেন, মুসাফা করবো। আসসালামু আলাইকুম। আমি আপনাদের ছেলে মারি নাই, কাউকে ধরে কষ্ট দিই নাই। মুসাফাটা করে যান, মুসাফাটা করে যান। যে কটা উঠেছেন, আল্লাহ রাস্তা দিচ্ছি, নাহলে ঘর যাবেন না, সোজা হাসপাতাল যেতে হবে। ঢালাইয়ের রাস্তায় উবুর হয়ে পড়বে। পরিষ্কার কথা বলছি। কত আছে? একজনও উঠবেন না, কিন্তু আমার কথাটা শেষ হতে দেন। এই যে লোকগুলো পালালো, এদের মার্কাটা মেরে দিয়ে আগে। আমি কাউকে ভয় করি না, এরা নিজেদেরকে চালাক মনে করে নিলে, কিন্তু এরাই হচ্ছে সব থেকে বোকা, পৃথিবীর সব থেকে বোকা এরাই। জি বসেন, যাবেন না এখন, চুপ করে বসেন। কিসের এত পাগলামি? কেন বোকা?
দেখেন, আমি ফতোয়া দিতে পারি না, দিব না, খালি একটা কথা আজকে বলবো, আলেম ওলামা আছে, যদি ভুল হয়ে যায় তা আমার এই সভাতে এসে কানটা মুলে দেবে, আমি হেসে গ্রহণ করে নিব। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি: মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতে খেয়ানতি করে। পরোক্ষভাবে তিনটা আল্লাহ রসুল আরো বলেছেন। রাতের নামাজ অর্থাৎ এশা আর ফজরের নামাজে কষ্ট হয় মুনাফিকদের। দ্বিতীয় নম্বর বলেছেন, অল্প কথায় মুখ খিস্তি করে যারা গালাগালি দেয় তারা মুনাফিক। আর 3 নম্বরে বলেছেন, আর বটেও ঘটনা, জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল তারা কে? আল্লাহ রসুলকে এত কষ্ট দিয়েছিল না ওই উবাই ইবনে খাব, যখন তবুকের যুদ্ধ থেকে অভিযান ফিরছে, তো তলায় তলায় সাহাবীদের ভিতরে, এটা করিস না, ওইটা করিস না, মোহাম্মদের সঙ্গে যায় না, ওর মাথা খারাপ আছে, এই করে করে থাকতো দলে, এই কাজটা করতো। তো এই জিহাদের ময়দান থেকে, ওহুদের মতো জিহাদের ময়দান থেকে অর্ধেক রাস্তা থেকে লোককে ঘুরিয়ে নিয়ে চলে গেছিল, 300-350 লোককে। কে? মুনাফিক। তো এই টাকা কালেকশন করাটা হলো জিহাদ। কোরআনে আছে মাল দেওয়াটা জিহাদ। আর এই অবস্থায় যারা উঠে পালিয়ে যায় তারা আল্লাহর নজরে ভালো মানুষ নয়। আমি কতক্ষণ বসিয়ে রাখবো আপনাদেরকে? আর 5-7 মিনিট টাকা দিচ্ছেন, ভালো কথা, চুপ করে বসেন, এখন যেতে দিব না। হ্যাঁ, আপনি ভাবছেন যে টাকা দিয়ে দিলাম যে আমার ছুটি হয়ে গেল, চলবে না। আমার এই 10 মিনিট আপনাদের কাছে টাইম নিচ্ছি। 10 মিনিটের আগে যে যাবে ও মাল গোলমাল, ওকে বাড়ি যেতে দিবে না, সারা রাত ঘুরঘুর করবে, খালি রাস্তা ভুলে ঘুরঘুর করবে। সকালবেলায় দেখবে যে আবার এখানে রঘুপুরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এমন দোয়া দিয়ে দিব না। জি, তো আমি আপনাদের সামনে 9টা মিনিট চেয়ে নিলাম। এই 9 মিনিটের ভিতরে আপনাদের সঙ্গে আমি আলাপ শেষ করব। টোটাল বক্তব্যটা খালি 1 মিনিট দিব। আমি প্রথমে যে আয়াতটা পড়েছি সেই আয়াত থেকে আপনাদেরকে সারাংশ দিয়েছি। গাফিল কোনোদিন ও চিল্লাইছে কেন? তো অন্ধ আছে তো না, মাইক তো দুবো। আরে অন্ধ আছে তো চিল্লাবে কেন? আস্তে করে বলুক, তো ফোনেই বলুক। তো আমি টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে গুটিয়ে দিচ্ছি। আল্লাহর আয়াত বলেছে, তোরা গাফেল হোস না, গাফেল হলে পশুর থেকে নিচে চলে যাবি, তোদের সর্বস্ব শেষ হয়ে যাবে, জাহান্নামের জ্বালানি হয়ে যাবি। আর বিশ্বনবী বলছে গাফেল কোনোদিন সাকসেস হতে পারে না। তবে তোমাদেরকে আমি 5টা ওসিয়ত করছি, সব সময় সচেতন থাকবে, তাহলে এগুলো কাজে লাগাতে পারবে। 1 নম্বর হলো তোমাদের যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর সময় নিয়ামত চলে যাওয়ার আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, মাল নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, ফকির হওয়ার আগে, হায়াতে জিন্দেগি নিয়ামত মরে যাওয়ার আগে। ভাই, আজকের বক্তব্য শেষ। আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি। 8 মিনিটকে 9 মিনিট করব না। কোনো আল্লাহর গোলাম আছেন যে একটা 5,000 10,000 টাকা দেবেন? আমি 8 মিনিট কথা দিয়েছি, 9 মিনিট করব না। আর আপনাদেরকেও 8 মিনিটের আগে উঠতে দিব না। চলে যাবেন সেটা আমার কথা নয়, আমার বাইরের কথা, কিন্তু যেন না, যদি বসে থাকেন 1 টাকাও না দেন তো আল্লাহ রাজি হবেন। এরপরে যারা টাকা দেবেন তারা উঠবেন। কত আছে? 6,000। এর কোন ধরনের হিসাব? 5,000 হবে, 1,000 ঘুরে লাও, তাহলে 10,000 দাও। হ্যাঁ, কত? আর 4,000 দিয়ে দাও বল। আচ্ছা ঠিক আছে। আর 1-200 টাকাও নাই? আচ্ছা ভাই, আর কেউ আছেন? 6,000 টাকা দিয়েছেন। দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আজকে ভারতবর্ষে মুসলমানদের উপরে যে পীড়ন চলছে, মুসলমানদের প্রথম কাজ হবে আল্লাহকে রাজি করা, তারপরে বেঈমানরা শেষ হয়ে যাবে। জেনে নেন, ইনশাআল্লাহ এই ভারতবর্ষের মাটিতে আমাদের কেউ কিছু করে নিতে পারবে না। যেটা করছে সেটা ওরা নিজেদের আইডিয়াটা দেখছে যে কি করে, ওরা শেষ করে দিব। বলেন আল্লাহর বান্দা বলেন। 6,000 দিয়েছে এখানে। আর কেউ আছেন? 5,000, 6,000, 10,000, 1,000, 2,000, যার যেমন আছে। ভাই আমার, আপনি 20,000 টাকা দেবেন তা আমি বলবো না। 1,000 দেন, এখন দেন, পরে দেন, ফোন পেতে দেন। মাদ্রাসা এটা একটা রসুলের ঘর। আল মসজিদ ও বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা তো বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে
রসুলের ঘর, এই মাদ্রাসা শিক্ষার জায়গা। আমি এতক্ষণ আপনাদের সামনে বকলাম, ওই মাদ্রাসা থেকেই পড়াশোনা করে বকেছি, এটা আমি কোনো ভার্সিটি কলেজ থেকে আনিনি। বিধায় আপনারা আল্লাহর গোলাম একবার কোরআনের খিদমতে, রসুলের হাদিসের খিদমতে একবার হাঁটতে পারেন। বলেন 5,000 4,000 দেনেওয়ালা, 2,000 1,000 দেনেওয়ালা কে আছেন? টাইম কিন্তু আমার হাতে আর 4 মিনিট আছে। জি, মা বোনেরা চলে যান না, ওখানে চাদর আছে। মা বোনেরা আপনাদের ওখানে চাদর হোক আর যাই কিছু আছে, যে ব্যবস্থাপনা কমিটি দিয়েছে তার ভিতরে আপনারা টাকাগুলো দেন, চলে যান না। মা বোনেরা আমার, সোনামানিকেরা, টাকাগুলো দেন, তারপরে যাবেন। পুরুষেরা উঠেনি আর উঠবেন ইনশাআল্লাহ। আর 4 মিনিট আছে। জি ভাই, তো এই এক কাজ করেন, চাদর পাঠিয়ে দেন 2-3টে। জি, চাদর পাঠিয়ে দেন। আর না হয় একজন মহিলা নাকের দিয়েছেন। আচ্ছা, এক কাজ করেন, ওই এই টেবিলটা, ওই টেবিলটা এখানে নামিয়ে দেন। ওই টেবিলটা ওই এই নামিয়ে দাও তো, ওইখানে দাও, ক্যামেরাটার ওই পারে দাও। জি, টেবিলটা নামিয়ে দেন। ভাই, আপনাদের কাছে আমার আবদার, যতগুলি লোক বসে আছেন, এ দেখেন একটা নাকের দিয়েছে, নামিয়ে দিলাম, খেয়াল রাখবেন। যতগুলি লোক বসে আছেন, এই টেবিলে হাতটা না রেখে যাবেন না। মাশাআল্লাহ, কত আছে? 1,000। মাশাআল্লাহ, উঠিয়েন না, এখন উঠিয়েন না, আমি উঠতে বলিনি তো। যা, যা, এ তো কোন ধরনের কাজ হলো? ওখানে রাখো, রাখো, উঠিয়েন না ভাই, আল্লাহর হস্তে বলছি, উঠিয়েন না, আপনাদের হাতগুলো ধরছি, উঠিয়েন না ভাই, উঠিয়েন না, যেন না, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা যেন না। মাত্র 2-3টে মিনিটের জন্য কেন আল্লাহর খাতাতে বদনামটা নেবেন? এত সহজ মনে করিয়েন না। আর জি, টেবিলে হাতটা রেখে যাবেন সবাই। আমি দোয়া পড়ে দিব, তারপরে একজনও বাদ যেন না যায়, একজনও। মফিজউদ্দিন 5,000, মাশাআল্লাহ। আর মাত্র 2 মিনিট আল্লাহর হস্তে আপনারা দাঁড়ান। আচ্ছা, টেবিলটা কি ওই দিকে দিলে ভালো হয় মনে হয়? ওইটাই রাস্তা, ওই খুঁটিটার কাছে দেন টেবিলটা, খুঁটিটার কাছে আপনারা একজন দাঁড়াবেন, কারণ অনেকে চেঞ্জ করে নেবে। আপনাদের কাছে আমার দাবি, আর টেবিলে হাত রেখে যাবেন। দাঁড়ান, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন। আপনাদের চাঞ্চল্য অবস্থা দেখে আমি থাকতে পারলাম না, সকলে জোরে আমিন বলবেন। এই আল্লাহ, তোমার রসুলের ওসিয়তের উপর আমাদেরকে তৌফিক দাও।